জয় ঠাকুর। শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি পঞ্চম খণ্ডের অন্তর্গত আজ থেকে আমরা পাঠ করব একটি নতুন অধ্যায়, সেটি হলো পাষণ্ডীর প্রতি প্রভুর করুণা। আজ পাঠ করব পৃষ্ঠা সংখ্যা 609। শহরেতে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবকে সকলেই ঈশ্বর তুল্য পুজো করছেন, সকলেই ভালোবাসছেন, সকলেরই তিনি নমস্য পূজ্য। কিন্তু সবাই যে তাকে ভালো বলছেন এমনটা নয়, দু একজন তার ভালো দেখতে পেতেন না। এই অধ্যায়ে পাষণ্ডী নামে একজন আছেন, তিনিও ছিলেন সেই রকমই একজন। পুথিকার এখানে বলছেন যে তার কথাটি যেন, তার মুখ দিয়ে যে কথাটি বেরোতো যেন বিষের মতো। অনেক চেষ্টা করেও বুঝতে পারা গেল না তার মনটা কি রকম মন। সর্বদাই ঠাকুরের প্রতি বিদ্বেষ মনোভাব পোষণ করতেন, ঠাকুরকে হেয় করতেন, ঠাকুরের দুর্নাম করতেন। সেই জন্যই বলা হয়েছে তাকে পাষণ্ডী। তো সেই পাষণ্ডীর প্রতিও প্রভুর করুণা বাদ যায়নি। এই অধ্যায়ে সেইটিরই বর্ণনা করা হয়েছে। আজ পাঠ করছি পাষণ্ডীর প্রতি প্রভুর করুণা। দর্শনে শ্রী প্রভুর নির্মল চিত মুকুর, বিকশিত হৃদয় কমল, জীবত্বে দেবত্বে উঠে লোচন আধার ছুটে, কঠিন পাষাণে ঝরে জল। শুষ্ক কাঠ মঞ্জরিত মুকুল পল্লব জুত, সহফুল্ল কুসুম নিচয়। কথা নয় কাল্পনিক, চক্ষে দেখা বাস্তবিক, শুনো কহি তার পরিচয়। শহরেতে একজন প্রভুদ্দেশী আজীবন, দুর্জন পাষণ্ডী প্রধান, শতরীতি স্বতন্ত্র, নরাকৃতি বিষধর, বাক্য যেন বিষ-মাখা বাণ। বুঝিতে নারীনু মন, সে মন কেমন মন, রসনা চালনে যার সাধ। প্রভুর অকলঙ্ক শশী, প্রভু অকলঙ্ক শশী, গুণযুত রাশি রাশি, তাহার করিতে নিন্দাবাদ। একে তো সুন্দর কায়ে, মাধুর্য লাবণ্যতায়, হেরিলে হরষে প্রাণমন। বাকি যাহা রহে ঘরে, তাও যায় ক্রমে ক্রমে, তাও যায় ক্রমে পরে, মিঠা বাণী করিলে শ্রবণ। বালকের ভাব গায়ে, মরি কি বা শোভা পায়, রত্নমণি মোর কত যিনি। শত সরল অতিশয়ে, সতত আনন্দময়, ভাবে ভোর দিবস রজনী। তাহে বিনয় অবনত, কোমল প্রকৃতি যুত, যারে তারে অগ্রে নমস্কার। জীবের কল্যাণ লাগি, স্বার্থ শূন্য সর্বত্যাগী, নেত্রে ধারা ঝরে অনিবার। জন্মাবধি আজীবন, তত্ত্ব আলাপে মত্ত মন, সাধন ভজন তার শনে। অনাসক্ত 16 আনা, কামিনী কাঞ্চনে ঘৃণা, দেহ ধরা জীবের কল্যাণে। শিব সিদ্ধিময় নাম, ধর্ম অর্থ মোক্ষ কাম, উচ্চারণে পরিণাম ফল। ত্রিতাপ সন্তাপ হরে, ভব জল ধীর নীরে, পারাপারে দুর্বলের বল। নিবিড় সংসার অরণ্যে, পথভ্রান্তদের জন্যে, স্বার্থ শূন্যে সম্বল সহায়। অজ্ঞান তিমির হর, যিনি তেজে যিনু কর, চক্ষুহীন জনের উপায়। নামে যদি এত বল, নিন্দুকের কিবা ফল, সেও তো লইল রসনায়। শুনো মন তদুত্তরে, সেও যাবে ভব পারে, করুণ নামের পরিমহিমায়। যে ঠাকুরের দর্শনে যে নির্মল চিত্ত যার, সেই চিত্তেও
একদম ফুল ফুটে ওঠে, জীবত্বে দেবত্বে দেবত্ব ওঠে, জীবত্ব থেকে দেবত্বে উঠে যায়, আধার থেকে আলোয় ফুটে যায়, কঠিন পাষাণ যেখানে সেখানেও জল ঝরে, শুষ্ক কাঠেও মঞ্জরি দেখা দেয়, তাতেও মুকুল দেখা দেয়, সে পল্লব ফুটে ওঠে, তাতে পাতা পাতা দেখা যায়, ফুল দেখা যায়, তারপরে সেখানে ফুল ফুটে ওঠে। এই রকম যে ঠাকুরের দয়া, যার দয়াতে এসব কাণ্ড হয়, সেই রকম মানুষ হচ্ছেন একজন ঠাকুর। অথচ সেই ঠাকুরকেও যে সবসময় সবাই ভালো বলেছেন তা নয়, শহরেরই একজন আজীবন প্রভু বিদ্বেষী, সেই পাষণ্ডী প্রধান তিনি ঠাকুরকে উঠতে বসতে কত রকমের বিষ মাখা বান, তার কথাগুলো যেন সেই রকম দুর্বাক্য ব্যবহার করেছেন, খারাপ ব্যবহার করেছেন ঠাকুরের প্রতি। পুথিকার তাই বলছেন যে অনেক চেষ্টা করেও তার কেমন মন সেটা বুঝে উঠতে পারলাম না। ঠাকুর, যার এই অকলঙ্ক শশীর মতো স্বভাব চরিত্র, তার প্রতিও নিন্দাবাদ করতে তার এতটুকু বাধে না। যে ঠাকুরের এত মিষ্টি গলা, মিষ্টি কথা, যার প্রতিটি কথা শুনলে পরে মানুষের মন জয় হয়ে যায় ঠাকুরের কথায়, যিনি আগে সর্বস্ব অহংকার ত্যাগ করে সকলের কাছে প্রণাম করে তার নিরভিমানিতা দেখিয়ে সবার হৃদয় জয় করে নেন, তিনিও এই রকম মানুষের কাছে কি করে বাক্য দ্বারা দুর্ব্যবহার পান, এটি পুথিকার ভেবে উঠতে পারছেন না। তবে তিনি একথা বলছেন, পুথিকার একথা বলছেন যে যার নাম মুখে আনলে জীবের কল্যাণ হয়। এই যে নিন্দা করা পাষণ্ডী, তিনি কারণে হোক অকারণে হোক সেই ঠাকুরের নাম তো মুখে আনছেন, সুতরাং তারও যে ভালো হবে এটা একদম অবধারিতভাবে সত্য। আর একটা কথা বলা হচ্ছে এখানে যে নিবিড় সংসার অরণ্যে পথভ্রান্তদের জন্যে স্বার্থশূন্য সম্বল সহায়, অজ্ঞান তিমির হর যিনি তেজে দিন করো চক্ষুহীন জনের উপায়। নামেই যদি এত বল নিন্দুকের কিবা ফল, সেও তো লইল রচনায়। এই যে নাম, তার যদি এত বল হয় যে নিন্দুক সেও তো সেই নামটা সেই মুখে দিয়ে নিলেন। সুতরাং জানতে হোক অজান্তে হোক, ভালো কাজে হোক খারাপ কাজে হোক, ঠাকুরের নাম যেহেতু তিনি ওই মুখে নিয়েছেন, সুতরাং তারও কল্যাণ হতে বাধ্য। শুনমন তদুত্তরে সেও যাবে ভব পারে, করুণ নামের মহিমায়। ঠাকুরের এই নামের মহিমার জন্য সেই কিন্তু ভব পারে যাবে। তার কি হয় আগামী দিনে আমরা সেই অংশ পাঠ করব। আজকের পাঠ এই পর্যন্তই থাকলো। জয় ঠাকুর, নমস্কার।